সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলতে ময়দানে সেনাবাহিনী, চরম খেলা শুরু সেনাপ্রধানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ভারত খেলছে ভোটের আগেই, দিল্লির কৌশলে হাঁটু কাঁপছে ইউনূসের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব পরীক্ষার হল থেকে ছেলে, রাস্তা থেকে বাবা, এই অবৈধ সরকারের ভয় মুক্তিযুদ্ধের চেতনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 15। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। হাতে আর মাত্র কয়েকদিন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ ততই চড়ছে। এবারের নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে। ভোটের দিন কর্মীদের কী দায়িত্ব হবে সেটা দলনেত্রী জানিয়ে দিয়েছেন। তদারকি সরকারের তরফ থেকে বলা হয়েছে ভোট হবে একেবারে উৎসবমুখর পরিবেশে। দেশের প্রতিটি নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে সেটা সরকার নিশ্চিত করবে। ভোট নিয়ে সেনাবাহিনীতেও চূড়ান্ত ব্যস্ততা। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়াটা অনেকটাই নির্ভর করছে বাহিনীর ওপর। সেনাপ্রধান ওয়াকার ইতিমধ্যে তার ইউনিটের সঙ্গে 2 দফায় বৈঠক করেছেন। বৈঠক থেকে দিয়েছেন কড়া বার্তা। বৈঠক হয় গত 22 জানুয়ারি চট্টগ্রামে। সেখানকার সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান ওয়াকার। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার মোহাম্মদ নাজির খান। এছাড়াও সভায় ছিলেন 3 পার্বত্য জেলার জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লাতেও বেসরকারি প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান ওয়াকার। সভায় সেনাপ্রধান বলেন, আসন্ন ভোটকে ঘিরে জাতির মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। যে কোনো মূল্যে এই ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে। তদারকি সরকারকে সেনাবাহিনী সর্বতোভাবে সাহায্য করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। গণতন্ত্রের জন্য বিপজ্জনক, এভাবেই নয়াদিল্লিকে তোপ দাগল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু গত শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ভাষণ শুনেছেন 1 কোটিও বেশি মানুষ। জানা গিয়েছে, ভারতের প্রায় সব সংবাদ মাধ্যম তো বটেই, গোটা বিশ্বের প্রথম ও মাঝারি স্তরের সমস্ত টেলিভিশন, খবরের কাগজ, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্ম শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রকাশ করেছে। ভারতসহ বিশ্বের বহু সংবাদ মাধ্যম হাসিনার বক্তব্য লাইভ সম্প্রচার করেছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সাম্প্রতিক অতীতে কোনো নেতা বা নেত্রী, বিশেষ করে ক্ষমতাচ্যুত এক প্রধানমন্ত্রী, যিনি কিনা নিজের দেশেই ফাঁসি সাজাপ্রাপ্ত আসামি, এমন একজনের ভাষণ এত বেশি মানুষ লাইভ শোনেননি সাম্প্রতিক অতীতে, যা এক রেকর্ড বলেই মনে করছেন লাইভ সম্প্রচার সম্পর্কে ওয়াকিবহাল মহল। আর এই তথ্য ও পরিসংখ্যান সামনে আসতেই হাঁটু কাঁপতে শুরু করেছে মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীদের। উল্লেখ্য, শেখ হাসিনার ভাষণ শুনতে বিপুল সাড়া নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারা জানিয়েছে, অনুষ্ঠান শুরু হওয়ার পরেই হাজার হাজার মানুষ ওই লাইভ সম্প্রচারে যুক্ত হতে থাকেন। একসময় দর্শক সংখ্যা 1 লক্ষ ছাপিয়ে যায়। আবার ওই একই লিঙ্ক বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছিল। সেখানেও লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ওই বক্তব্য শুনেছেন। আওয়ামী লীগ দাবি করছে, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর অন্য কোথাও কোনো নেতার লাইভ সম্প্রচার এত মানুষ শোনেননি। এমনকি এখনও লাফিয়ে লাফিয়ে শ্রোতার সংখ্যা বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, বাংলাদেশকে জবাব দিতেই ভারত সরকারের বিদেশ মন্ত্রক শুক্রবারের ওই বিশেষ সভায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভাষণ দেওয়ার সবুজ সংকেত দিয়েছিল। মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করাই যদি অপরাধ হয়, তাহলে এই অবৈধ জামাতি ইউনূস সরকার আসলে সত্যকেই সবচেয়ে বেশি ভয় পায়। একজন মা, একজন স্ত্রী আর একটি রাষ্ট্র যেখানে সত্য বলা এখন অপরাধ। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও রাড়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কিবরিয়া আহমেদের পরিবার আজ রাষ্ট্রীয় নিপীড়নের নির্মম শিকার।
16 নভেম্বর 2025 পরীক্ষার হল থেকে গ্রেফতার করা হয় তার ছাত্রলীগ কর্মী ছেলেকে। 1 মাস পর 21 ডিসেম্বর 2025 কোনো ওয়ারেন্ট ছাড়াই রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয় তার স্বামীকে। সবচেয়ে ভয়াবহ সত্যটি হল, ছেলে আজও জানে না তার বাবাও কারাগারে। প্রতি শনিবার কারাগার থেকে বাবা ছেলের ফোন আসে, আর সেই মা বুকের ভেতর চাপা কান্না নিয়ে মিথ্যা হাসিতে কথা বলেন, যেন সন্তানের মন ভেঙে না যায়। তাদের অপরাধ কি? একটাই, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস এবং বঙ্গবন্ধুর আদর্শে অটল থাকা। এই ঘটনাই প্রমাণ করে তথাকথিত সংস্কার আর নৈতিকতার মুখোশের আড়ালে অবৈধ জামাতি ইউনুস সরকার আসলে কতটা ভীত। তারা ভয় পায় সত্যকে, ভয় পায় ইতিহাসকে, ভয় পায় এমন মানুষকে যারা মাথা নত করে না। আজ বাংলাদেশে ন্যায় বিচার দল ভেদে বণ্টিত। কিছু মানুষের জন্য আদালত আছে, আর কিছু মানুষের জন্য শুধু জেলখানা। এটি শুধু শ্রীনগরের গল্প নয়, ৫৬,৯৭৭ বর্গমাইল জুড়ে একই কান্না, একই আতঙ্ক, একই দমন পীড়নের চিত্র। ইতিহাস একদিন প্রশ্ন করবে, এই রাষ্ট্র কি তার মায়েদের কান্না শুনেছিল, নাকি ক্ষমতা টিকিয়ে রাখতে মানবতাকেই বন্দী করেছিল? ফরিদপুরের ভাঙায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পরেই বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নারীসহ ৫ জনকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ২৮ জানুয়ারি বেলা ১টার দিকে ভাঙা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের ইসরাফিল মোল্লা এবং অপর পক্ষের নেতৃত্ব দেন ওয়াদুদ মোল্লা, শাহাবুদ্দিন মোল্লা ও চান মিয়া। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসরাফিল মোল্লা এবং ওয়াদুদ মোল্লা, শাহাবুদ্দিন মোল্লা ও চান মিয়া উভয় গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গতকাল মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে ফরিদপুর ৪ আসনের বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। সভায় শহীদুল ইসলাম বাবুলের উপস্থিতিতে উভয় পক্ষের নেতারা বক্তব্য দেন। এ সময় ইসরাফিল মোল্লা দীর্ঘ বক্তব্য দেওয়ায় ওয়াদুদ মোল্লার সমর্থক শহীদুল ইসলাম শান্ত নামের এক যুবক বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে আজ দুপুরে ইসরাফিল মোল্লার ছোট ভাই জাকারিয়া মোল্লার ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকেরা। এরপরেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জাকারিয়া মোল্লা ৩৭, জাহিদ মোল্লা ৩৮, লাভলি বেগম সহ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।